আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, আজকে আমি ঘরোয়া উপায়ে 5টি উপায় বলে দিব, 5টি ভেষজের কথা বলবো, ভেষজ ফর্মুলার কথা বলবো। এই 5টি ভেষজ ফর্মুলা যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার বীর্য আঠার মতো গাঢ় হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে অনেক বাইরে এরকম আছেন যে দেহের সুঠাম দেহের অধিকারী, দেহ হৃষ্টপুষ্ট আছে, কিন্তু সে যৌন দুর্বলতায় ভুগতেছে। এরকম অনেক মানুষ আছে যে দেহ শারীরিকভাবে সে অনেক সুস্থ, অনেক শরীর তার অনেক ডেভেলপ আছে, অনেক ভালো আছে, কিন্তু সে বিতর্গতভাবে তার সে যৌন সমস্যায় ভুগতেছে, বিভিন্ন রোগ ব্যাধিতে সে আক্রান্ত। এরকম অনেক মানুষ পাওয়া যায়। তো দেখবেন এরকম অনেক মানুষ আছে যার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু সে যৌন দুর্বলতায় আক্রান্ত। সে সময় মতো তার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারে না। এরকম বহু মানুষ পাওয়া যায়। তো সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের দাঁতুটা একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রীকে আপনি এখন পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন না, দ্রুত আপনার পতন হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমি আজকে ঘরোয়া ফর্মুলায় 5টি ভেষজ ফর্মুলা বলে দিব। এই 5টি ভেষজ ফর্মুলার যে কোনো একটি যদি আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার স্ত্রীকে লং টাইম সময় দিতে পারবেন, আপনার দাঁতুটা গাঢ় হবে, আপনার চাহিদাও বাড়বে ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের দাঁতু একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, দাঁতু পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রীকে এখন আপনি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারতেছেন না, তাদের ক্ষেত্রে আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে 5টি ভেষজ ফর্মুলা বলে দিব। সেই 5টি ভেষজ ফর্মুলা সর্বপ্রথম যে ফর্মুলাটি, সেটি হচ্ছে আপনি যে প্রথম ফর্মুলাটি হলো যে 10 গ্রাম পরিমাণ আপনি তুলসীর বীজ সংগ্রহ করবেন। 10 গ্রাম পরিমাণ তুলসীর বীজ সংগ্রহ করে নেবেন। 10 গ্রাম পরিমাণ তুলসীর বীজ এবং 10 গ্রাম পরিমাণ তালমিশ্রি। 10 গ্রাম পরিমাণ তুলসীর বীজ এবং 10 গ্রাম পরিমাণ তালমিশ্রি একত্রিত করে আপনি রাত্রিবেলায় 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। রাত্রিবেলায় এভাবে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় আপনি খালি পেটে খেয়ে নেবেন। আপনি রাত্রে যে 10 গ্রাম পরিমাণ তুলসীর বীজ এবং 10 গ্রাম পরিমাণ তালমিশ্রি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলেন, সেটি সকালবেলায় খালি পেটে খেয়ে নেবেন। এভাবে আপনি এই ভেষজটি 10 দিন পর্যন্ত সেবন করবেন। 10 দিন সেবনে আপনার বীর্যটা গাঢ় হবে এবং টাইমিং বাড়বে ইনশাআল্লাহ। আর এই ভেষজটি খাওয়ার পরে আপনি যদি পারেন তাহলে 1 গ্লাস পরিমাণ গরম দুধ খেয়ে নেবেন। এভাবে নিয়মিত আপনি এই ভেষজটি আপনি 10 দিন পর্যন্ত সেবন করবেন। সম্মানিত দর্শক, 2 নম্বর যে ভেষজটির কথা বলবো সেটি হচ্ছে আপনি 2 গ্রাম পরিমাণ দারচিনির গুঁড়া সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে সকালে 2 গ্রাম পরিমাণ দারচিনির গুঁড়া খাবেন এবং রাত্রিবেলা শোয়ার আগে আপনি 2 গ্রাম পরিমাণ দারচিনির গুঁড়া আপনি খেয়ে নেবেন। তো খাওয়ার নিয়মটা কি? খাওয়ার নিয়ম হচ্ছে আপনি 1 চা চামচ 2 গ্রাম পরিমাণ 1 চা চামচ হবে, এই 1 চা চামচ আপনি দারচিনির গুঁড়া আপনি 1 গ্লাস পানির মধ্যে দিয়ে সকালবেলা খেয়ে নেবেন এবং রাত্রিবেলা শোয়ার আগে এভাবে খেয়ে নেবেন। এভাবে নিয়মিত আপনি এই ভেষজটি আপনি 1 মাস পর্যন্ত সেবন করবেন। 1 মাস পর্যন্ত যদি আপনি এই ভেষজটি এই নিয়মে আপনি দারচিনির গুঁড়া খেতে পারেন, ইনশাল্লাহ আপনার দাঁতুটা গাঢ় হবে এবং আপনার যৌন চাহিদাও বাড়বে। আপনার স্ত্রীকে আপনি আরো লং টাইম সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, 3 নম্বর যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে 3-4টি আপনার উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে 1 চা চামচ পেঁয়াজের রস এবং 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন 1 চা চামচ ঘি এবং 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন 2 চা চামচ খাঁটি মধু এবং 4 নম্বরে আপনি সংগ্রহ করবেন 1 গ্লাস গরম দুধ। এই 4টি উপাদান দিয়ে আপনাকে এই ভেষজটি তৈরি করতে হবে। তো তৈরি করার নিয়ম কি? তৈরি করার নিয়ম হচ্ছে আপনি 1 গ্লাস গরম দুধের মধ্যে 1 চা চামচ আপনার পেঁয়াজের রস এবং 1 চা চামচ ঘি এবং 2 চা চামচ খাঁটি মধু দিয়ে দিবেন। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশানোর পরে আপনি সকালে একবার খাবেন, রাত্রে একবার খাবেন। সকালে একবার খাবেন, রাত্রে একবার খাবেন। এভাবে নিয়মিত যদি আপনি 2 মাস পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনি যদি ধ্বজভঙ্গের রোগে আক্রান্ত না হয়ে থাকেন, আপনি অনেক রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনার যে দুর্বলতাটা, আপনার যে বীর্য পাতলা হয়ে যাওয়া এবং টাইমিং কমে যাওয়া, ইনশাল্লাহ আপনার এটা কমে যাবে। আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন এবং আপনার চাহিদাটাও বাড়বে ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, 4 নম্বর যে ভেষজটির কথা বলবো সেই ভেষজটি হচ্ছে আপনি শিমুলের ছাল সংগ্রহ করে নেবেন। শিমুলের ছাল সংগ্রহ করে সেই শিমুলের ছালগুলো আপনি দুধ দিয়ে পিষে নেবেন। দুধ দিয়ে পিষে সেটাকে মাখনের মতো বানিয়ে নেবেন। মাখনের মতো বানিয়ে আপনাকে প্রতিদিন এভাবে সেবন করতে হবে। আপনি শিমুলের চাল সংগ্রহ করে দুধ দিয়ে বেটে যে মাখনটি আপনি তৈরি করবেন, সেই মাখনটি আপনাকে প্রতিদিন সেবন করতে হবে। তো আপনি কখন সেবন করবেন? আপনি রাত্রিবেলায় সেবন করবেন। রাত্রিবেলা যদি আপনি এই নিয়মে, এই পদ্ধতিতে এই ভেষজটি তৈরি করে প্রতিদিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনার দাঁতু দুর্বলতা কেটে যাবে এবং আপনার স্বপ্নদোষের সমস্যা থাকলেও সেটি ঠিক হয়ে যাবে। আর এই ভেষজটি, এই প্রক্রিয়াটি কিন্তু বহুল পরীক্ষিত। এটি একদমই পরীক্ষিত একটি ভেষজ ফর্মুলা। আপনি চাইলে এটা আপনি ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। সম্মানিত দর্শক, 5 নম্বর যে আমি ভেষজটির কথা বলবো সেটি হচ্ছে আপনি জয়ফল সংগ্রহ করে নেবেন। 1 গ্রাম পরিমাণ বা 1 চামচ পরিমাণ আপনি জয়ফলের চূর্ণ সংগ্রহ করে নেবেন। সেই 1 গ্রাম পরিমাণ জয়ফলের চূর্ণ আপনি 1 গ্লাস পানির মধ্যে মিশিয়ে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে খাবেন। 1 গ্রাম পরিমাণ জয়ফলের চূর্ণ বা 1 চা চামচ জয়ফলের চূর্ণ আপনি 1 গ্লাস পানির সঙ্গে গুলে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে খেয়ে নেবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই ভেষজটি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনার দাঁতও গাঢ় হবে এবং আপনার টাইমিংও বাড়বে ইনশাল্লাহ। এই 5টি যে ভেষজ ফর্মুলার কথা বললাম, এই 5টি ভেষজ ফর্মুলা থেকে যে কোনো একটি আপনি ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন। আপনি যদি আগে থেকে কঠিন কোনো যৌন সমস্যায় আক্রান্ত না হয়ে থাকেন, আপনি যদি ধ্বজভঙ্গের রোগে আক্রান্ত না হয়ে থাকেন, ইনশাল্লাহ আজকের এই ফর্মুলাগুলো আপনাকে শতভাগ রেজাল্ট দিবে। আপনি যদি ব্যবহার করেন তাহলে নিজেই বুঝতে পারবেন এগুলো কতটুকু উপকারী ইনশাআল্লাহ। তো সমাজ দর্শক, আমি আপনাকে পরামর্শ দেব আজকের যে ফর্মুলাগুলো, এগুলো একদম সহজলভ্য ফর্মুলা, সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু এই ফর্মুলাগুলো সংগ্রহ করে আপনি তৈরি করে নিজে ব্যবহার করতে পারেন। তো সমাজ দর্শক, আপনি নিজে তৈরি করে ব্যবহার করে দেখুন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যা আপনি ঘরোয়াভাবে আপনি সমাধান করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।